আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। এইটা ছিল গত সপ্তাহে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম ওদের স্কুল ড্রেস বানানোর জন্য আর স্কুলের নতুন ব্যাগ কেনার জন্য। তো যাওয়ার পরেই প্রথমে আমরা এই সবজির ভ্যানের সামনে দাঁড়িয়ে যাই। এইখান থেকে কিছু সবজি কিনি। এইখানে সবজিগুলো তো দেখতে কিন্তু দারুণ লাগছিল, মাশাল্লাহ এত কালারফুল ছিল, মানে দেখতেই আমার মনে হয় মনটা জুড়িয়ে যায় এরকম। তো যাই হোক, এখান থেকে আমরা কিছু সবজি কিনি, যেমন হচ্ছে গিয়ে বিটরুট, তারপর গাজর। এইখান থেকে ছিল লাউ। এই লাউগুলো কিন্তু অনেক ভালো ছিল, বড়গুলো ছিল 30 টাকা, আর ছোটো ওই গোল যেগুলো দেখছেন এগুলো ছিল 50 টাকা। বুঝলাম না ওইগুলোর দাম কম কেন, এগুলোর দাম বেশি কেন। আচ্ছা যাই হোক, আরও বেগুনও কিনলাম ভাজি খাওয়ার জন্য। তারপরে এখানে কাজ সেরে আমরা চলে গেলাম ড্রেস বানানোর জন্য টেইলার্সের শপে। তো সেইখানে আমি আমার মোবাইল দেই, সেখানে মোবাইলের মধ্যে ছবিটা ছিল ড্রেসের, যে কীভাবে বানাতে হবে। তো এইখানে কিন্তু অনেক ড্রেস বানানো অলরেডি, এগুলো ঝুলিয়ে রাখা হয়েছে। তো এগুলো অন্যান্য স্কুলের। তো উনি মোটামুটি ড্রেস ভালো বানায় এখানে। ওনার এখানে আমি আগেও বানিয়েছিলাম ওর আগের ড্রেসগুলো। তো এবার আর দেরি না করে এখানেই চলে গেলাম, যে ঝামেলা না করে এখান থেকে বানাই। তো এই ছিল ওর ড্রেসের ছবিটা। তো উনি সুন্দর করে একদম ড্র করে নিয়েছে কীভাবে কী বানাতে হবে না হবে। তারপর অন্য আরেকজন দর্জি এসে তারপর ওর গায়ের মাপটা নিচ্ছিল। আর এখনকার মানে বাচ্চারা তো গ্রোয়িং বাচ্চা, সো ওদের ড্রেসগুলো দেখা যায় একটু ঢোলা বা একটু লম্বা দিতে হয়, তা না হলে কয়েকদিন পরই দেখা যায় ড্রেসগুলো ছোট হয়ে যায়, হয় পাজামা ছোট হয়, নয়তো ড্রেসের লং শর্ট হয়ে যায়, মানে একটু শর্ট হয়ে যায় আর কি, ছোট হয় না, ড্রেসগুলো শর্ট হয়, যে বাচ্চা পরে সে লম্বা হয়। আমরা আসলে উল্টা বুঝি সবসময়, যে আমরা বুঝি ঠিকই আছি, ড্রেসগুলো হয়তো বা ছোটো হয়ে গেছে, আসলে ড্রেস কিন্তু ছোট হয় না, মানুষ বড় হয়। তো এই জিনিসটাই আমরা বুঝতে বুঝতে এত বছর পার করে দিয়েছি। তারপর যাই হোক, ওর মানে মাপ নিচ্ছিল ড্রেসের সব A to Z। ফ্রক ছিল, কামিজ ছিল, ফ্রক না, তারপর পাজামা ছিল, ওপরে একটা অ্যাপ্রন ছিল, ডক্টরদের যে অ্যাপ্রনগুলো সেই অ্যাপ্রন, তো সেটার মাপও নিচ্ছিল। আর বেল্ট ছিল কোমরে, ক্রস বেল্ট ছিল, স্কার্ফ ছিল, মোটামুটি ড্রেসের যা থাকে সবই। তো সব কিছুরই ভালোভাবে মাপ নেওয়া মানে নিতে চেষ্টা করছিল উনি, তো ভালোভাবেই নিয়েছে। দেখা যাক, বানানোর পরে তো অবশ্যই দেখাবো। আর অ্যাপ্রনের হাতাটা কতটুকু দিবে সেটাই বলছিল, তো আমি দেখিয়ে দিচ্ছিলাম যে কোনটার মাপ কতটুকু দিলে বেটার হবে। উনিও সেই বুঝেই তারপর কাপড়ের মাপ নিচ্ছিল আর কি, গায়ের মাপটা নিচ্ছিল, সরি। তারপর যাই হোক, এখানে কাজ সেরে আমরা চলে যাই কি ব্যাগের দোকানে। তো ব্যাগের যে দাম ভাই রে ভাই, এই ব্যাগগুলা এক একটা 3,000 3,500 টাকা করে ব্যাগের দাম চাচ্ছে, চিন্তা করা যায়। যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের ব্যাগগুলা কিন্তু আমাদের বাবা মারা হয়তো 100-150 হাইস্ট, এর থেকে বেশি দামি ব্যাগ মনে হয় আমরা জীবনে ব্যবহারই করিনি। আর ওরা ভাই রে ভাই, এই যখন 3-4-এ পড়ে তখনই 1,500 টাকা দামের ব্যাগ কিনে দিয়েছি। আর যখন 6-এ উঠলো তখন, না 5-এ উঠলো, তখন একটা কিনেছিলাম 2,000 টাকা দিয়ে। এইবার সেম একই অবস্থা। তো এই ব্যাগটার দাম 3,500 টাকা বলেছিল। তারপর যাই হোক, এইটা প্লাস ছোটো মেয়ের জন্য একটা, দুইটা মিলে আমার 3200 টাকা, না সরি 3100 টাকা নিয়েছিল। তো যাই হোক, মানে ঘোরাঘুরি আমার হাজব্যান্ড পছন্দ করে না, তো এক জায়গায় দাঁড়িয়ে সেখান থেকেই নিতে হবে। তো আমরা এক দোকানেই দাঁড়িয়েছিলাম, সেখানেই দেখছিলাম, সেখানেই দামাদামি করছিলাম, এবং ওনার অনেক কাস্টমারও ছিল, তারাও ব্যাগ দেখছিল। তো আমরাও ব্যাগ দেখে শুনে তারপর একটু দামাদামি করছিলাম, একবার বের হতে চাচ্ছিলাম, আবার ওনারা ডাকছিল। কাস্টমার আর বিক্রেতার যা হয়, যে সম্পর্ক সেই সম্পর্কই সেটাই ছিল। তো আমার ছেলে এর মাঝখানে বলছিল ওর নাকি টয়েস লাগবে। তো এই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।